আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা ভালো আছেন। আজকে এমএস ওয়ার্ড প্রোগ্রামের 11 নম্বর ক্লাস, তাতে শেষ ক্লাস। বেসিকের আমরা 1 থেকে এর আগে 10টা ক্লাস করেছি। এখন আমরা 11 নম্বর ক্লাসটা করব। 11 নম্বর ক্লাসের মধ্যে আমাদের বেসিকের কাজগুলো সব শেষ হবে। তারপরে আমরা 7 থেকে 10টা এমএস ওয়ার্ডের উপর প্রজেক্ট করব। আশা রাখি এই কাজগুলো ঠিকমতো করলে আপনারা এমএস ওয়ার্ডের যে কোনো কাজই করতে পারবেন। তো আজকে 11 নম্বর ক্লাসে যে অপশনগুলো নিয়ে আমরা কাজ করব সেই অপশনগুলো হচ্ছে টেবিল মেনু, ইনসার্ট টেবিল, মার্জ সেলস, অটো ফরম্যাট টেবিল। তো আমরা প্রথমে আসি, দেখি যে টেবিল মেনু কি। টেবিল মেনু হচ্ছে ছক তৈরি করা। আমরা কাজ করতে গেলে অনেক সময় বিভিন্ন ছকের প্রয়োজন হয়, টেবিলের প্রয়োজন হয়। তো এই টেবিলগুলো নিয়ে কাজ করার জন্য আমাদের ইনসার্ট মেনু থেকে এই টেবিল মেনু অপশন এখানে ক্লিক করলে এখানে দুই ধরনের আমরা টেবিল তৈরি করতে পারি। সেটা হচ্ছে, একটা হচ্ছে স্বয়ংক্রিয় টেবিল, আরেকটা হচ্ছে ইনসার্ট টেবিলের মাধ্যমে লিখে লিখে আমরা র কলামস বাড়াতে পারি বা ছক করতে পারি। যেমন আমি স্বয়ংক্রিয় যেটা আছে সেটাতে এখানে আমি প্রথম ঘরটাতে ক্লিক করলাম, তো এখানে একটা রো আসলো। দ্বিতীয়টাতে ক্লিক করলাম, দুইটা রো। তার মানে হচ্ছে এই পুরোটা হচ্ছে একটা রো, নিচে আরেকটা রো, এখানে দুইটা রো। তা এই দুইটা রো এর মধ্যে যদি একটা কলামস নিতে চাই তাহলে সেটা কিভাবে করব? কারণ একটা টেবিল বা ছক তৈরি হয় রো এবং কলামস দ্বারা, তাই না? তো আমরা এটাকে মুছে দিই। তো আমি চাচ্ছি যে দুইটা কলামস দুইটা রো নিব। তাহলে আমরা এখানে আসলাম, প্রথমে একটা রো আসলো, দুইটা রো আসলো। ডান দিকে আমি আমার এই তীরটা ডান দিকে নিয়ে গেলাম, তাহলে কি আসলো? দুইটা কলাম দুইটা রো, অর্থাৎ মাঝখানে একটা ডিভাইড হয়ে গেল। আর যদি আমি তিনটা কলামস চাই তাহলে আমি আবার এখানে ডান দিকে নিই, অর্থাৎ আমার এই মাউসটা কার্সারটা ডান দিকে নিলে কলামস ক্রিয়েট হচ্ছে এবং নিচের দিকে নিলে রো ক্রিয়েট হয়। তো এভাবে আমরা স্বয়ংক্রিয়ভাবে রো এবং কলামস ইউজ করতে পারি, ঠিক আছে? আর যদি আমরা স্বয়ংক্রিয়ভাবে ইউজ করতে না চাই, লিখে লিখে রো কলামস ইউজ করতে চাই, তাহলে আমরা যেভাবে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এখানে ইনসার্ট টেবিল, এই টেবিলে আমরা লিখে দিতে পারি। যেমন এখানে কি লেখা আছে, টেবিল সাইজের ঘরে কি লেখা আছে, নাম্বার অফ কলামস। এখানে আছে কয়টা কলামস? 5টা। নাম্বার অফ রোজ আছে 2টা। তো আমরা চাই যে এখানে 3টা কলামস দিব, 2টা রো চাচ্ছি, তাহলে ওকে দিলাম। তাহলে আমাদের 3টা কলামস 2টা রো চলে আসছে। তো এইভাবে আমরা ছক তৈরি করতে পারি। এখন এই টেবিলটাকে মডিফাই করার জন্য কিছু কাজ আপনাদের জানতে হবে, আমি সেগুলো দেখাচ্ছি। প্রথমে হচ্ছে, আমরা টেবিল করার পরই এই অ্যালাইনমেন্ট থেকে বাইরে চলে গেছে টেবিলটা, আমরা টেনে ধরে তীর আসলে যে একটা তীর চিহ্ন আসে, এখানে আসলে মাউসটা চাপ দিয়ে ধরে আমরা এটাকে তীর বরাবর রাখি। অর্থাৎ কোনো রো বা কলাম ছোট বড় করতে গেলে এই ক্রস যে চিহ্নটা আসে এটাকে মাউস চেপে ধরে আমরা ডানে বামে করতে পারি। কখনো যদি আমাদের কোনো কলামস বাদ দিতে হয়, অর্থাৎ আমি চাচ্ছি যে এই কলামসটা আমার দরকার নেই, এই কলামসটা আমার দরকার নেই, তাহলে এটা বাদ দিতে গেলে আমরা কি করব? জাস্ট এখানে একটা ক্লিক করে কিবোর্ডের ব্যাকস্পেস প্রেস করলেই আমার কলামসটা কি বাতিল হয়ে যাবে। আবার যদি আমি চাই যে আমার এই কলামসের ডান দিকে আরেকটা কলামস আমি বাড়াবো, তাহলে এখানে কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক, ইনসার্ট ক্লিক, কলামস টু দ্য রাইট, অর্থাৎ কার্সারের রাইট সাইডে আমি একটা কলাম চাচ্ছি। তো এইভাবে আমরা কোনো কলামস বাড়ানো কমানো করতে পারি। সেম টু সেম যদি আমরা রো কমাতে চাই, তো এভাবে সিলেকশন করে আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলাম,
দিয়ে জাস্ট ওকে দিলেই আমার রোটা বাতিল হয়ে যাবে। আবার যদি আমি এই একটা রো আছে, আমি চাচ্ছি এর নিচে আরেকটা রো দিব, তাহলে আমি এখানে কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট রোজ বিলো দিলে নিচে একটা রো তৈরি হবে। রো বাড়ানোর আরেকটা সহজ পদ্ধতি কিবোর্ড থেকে আসে, যে আমি এখানে কার্সার রেখে কিবোর্ডের ট্যাব কি যদি প্রেস করি, তাহলে ট্যাব কির মাধ্যমে আমার প্রত্যেকটা অটোমেটিকলি রো কি হবে, ক্রিয়েট হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা টেবিল মেনু অর্থাৎ ছক খুব সহজে করতে পারি। ইনসার্ট টেবিল, আমরা টেবিল তৈরি করতে পারি। আর এখানে মার্জ সেলের যে বিষয়টা আছে, মার্জ সেলসটা কি, আমরা তো টেবিল রো কলামস বাড়ানো কমানো দেখলাম। এখন মার্জ সেলসের বিষয়টা হচ্ছে, আমি যদি চাই যে এই কলামটা, এই কলাম অর্থাৎ এই কলামের ভিতরে কোনো ঘর থাকবে না, এটা সম্পূর্ণ একটা ফাঁকা থাকবে, এই ঘরটা সম্পূর্ণ কি থাকবে, ফাঁকা থাকবে। তাহলে আমি যদি এটা ফাঁকা করতে চাই, ঠিক এখানেই সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে আমি কি করব, মার্জ সেলস। আচ্ছা, মার্জ সেলস দিলে এটা পুরোটা কি একটা ঘর হয়ে গেছে, এখানে আর কোনো কলামস নেই। ঠিক আছে, তো এইভাবে কোনো ঘরকে যদি আমরা একেবারেই ফাঁকা করতে চাই, তাহলে এভাবে সিলেকশন করে মাউজের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে মার্জ সেলস করে দেব। আর আমার ইচ্ছা মতো যদি আমি কোনো ঘরে রো কলাম করতে চাই, তাহলে আমি জাস্ট এই টেবিলের যে কোনো একটা ঘরে কার্সার রেখে উপর দিকে লেআউট যে অপশনটা আছে, লেআউটের আন্ডারে, সরি লেআউট না, এটা হচ্ছে ডিজাইনের আন্ডারে এখানে যে ড্র টেবিল, আমি এখানে ক্লিক করে আমি আমার ইচ্ছে মতো কলামস তৈরি করতে পারবো, রো তৈরি করতে পারবো। আবার এর পাশেই ইরেজার আছে, এটা দিয়ে আমি র কলামস মুছেও দিতে পারবো। অর্থাৎ এই টুলগুলোর সাহায্যে খুব সুন্দরভাবে আপনি আপনার টেবিলকে তৈরি করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এবার আসি কি আছে, অটো ফরম্যাট টেবিল। অটো ফরম্যাট টেবিল হচ্ছে, আপনি যদি এই টেবিলটাকে একটা সুন্দর ডিজাইনে নিয়ে আসতে চান, তাহলে এই টেবিলটাকে সিলেকশন করে আপনি ডিজাইন থেকে এই নিচের দিকে দেখেন, নিচের দিকে এখানে অনেক ধরনের টেবিল দেওয়া আছে। অটো ফরম্যাট টেবিল, কালারের ছক করা, ডিজাইনে করা, আপনি যে কোনো একটা ডিজাইন চুজ করে আপনি টেবিলটার ডিজাইন চেঞ্জ করতে পারেন। অর্থাৎ অটোভাবে দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে, আপনি শুধু কি করবেন, জাস্ট শুধু সিলেকশন করে এই ডিজাইন থেকে আপনার যে ডিজাইনটা পছন্দ সেই ডিজাইনের উপর জাস্ট শুধু একটা ক্লিক করে দিলেই হবে। তো এই হচ্ছে টেবিল মেনুর কাজ। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। তো এই 11 নম্বর ক্লাসের মধ্যে আমাদের অফিস অ্যাপ্লিকেশনের এমএস ওয়ার্ড প্রোগ্রামের সমস্ত বেসিকগুলো আমি শেষ করলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা এমএস ওয়ার্ডের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব, যে প্রজেক্টগুলো দেখলে আপনারা এমএস ওয়ার্ডের সমস্ত কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।